দেশ রক্ষায় বিভক্তি নয়, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনে সব সমস্যার সমাধান। এ সময় বক্তারা বলেন, খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট সাংবাদিক শফিক রহমান। তিনি দাবি করেন, বিএনপি জুলাই বিপ্লবের মূল পটভূমি তৈরি করেছিল। জুলাই আগস্ট আন্দোলনের ক্ষেত্র তৈরি হয়েছিল প্রায় 15 বছর জুড়ে। এই ক্ষেত্র প্রস্তুত করেছিল প্রধানত বিএনপির বহু নেতা কর্মী সেই 15 বছর জুড়ে নির্বাচিত হয়েছেন, মামলায় পড়েছেন এবং অন্যায় দমন পীড়নের শিকার হয়েছেন, জেল খেটেছেন, ফাঁসিতে ঝুলেছেন, আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন রাতের পর রাত। এ সময় বক্তারা বলেন, দেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জিয়া পরিবারের প্রত্যেকে বাংলাদেশে যতবার গণতন্ত্রের উপর আঘাত হচ্ছে, ওনারা সেই গণতন্ত্রটা পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছেন। যার কারণে আজকে ওনারা এই বাংলাদেশে শুধু না, আমাদের বিশ্বে একটি অন্যতম নজিরবিহীন পরিবেশ প্রতিষ্ঠিত করেছেন। আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। বিশেষ করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বেশি হচ্ছে। দেশনেত্রী খালেদা জিয়া, তার বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা, যেটা আমরা সবাই জানি, আদালত তাকে সসম্মানে মুক্ত ঘোষণা করবেন ইনশাআল্লাহ। ক্ষমতার পালাবদলে যে সংকট তৈরি হয়েছে তা তারেক রহমান দেশে ফিরলেই সমাধান হবে বলে জানান বিএনপি মহাসচিব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি মুক্ত হবেন অল্প দিনের মধ্যে পুরোপুরি কেস থেকে। তিনিও এসে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের যে ত্যাগ, আমাদের জনগণের, আমাদের ছাত্রদের, আমাদের যুবকদের, আমাদের স্বেচ্ছাসেবকদের, আমাদের মহিলাদের, এটা কোনো মতেই বৃথা যাবে না, বৃথা যায়নি। আমরা তো অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি। দেশের নতুন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে মির্জা ফখরুল সময়ের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য। পেছনে যে শক্তিটা লাগবে সেটা একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।